26 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত স্বাধীনতার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় স্নেহাসপদের সভাপতি, অত্র এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মেজবাউদ্দিন, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, যার কর্মপ্রচেষ্টার মধ্য দিয়েই দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত রয়েছেন, রোদ বৃষ্টি ঝড়ে কর্মীদের পাশে থেকে তিনি আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছেন। আমার অত্যন্ত স্নেহভাজন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রথিতযত আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত স্নেহস্পদ জনাব মনির হোসেন, মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, অত্র এলাকার নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রতিষ্ঠা বার্ষিকী আজকে ৭৫তম দিবস আমরা পালন করছি। মহানগর আওয়ামী লীগের নির্দেশিত হয়ে আজকে মহানগর আওয়ামী লীগ সারা মাসব্যাপী আজকে নারায়ণগঞ্জের বন্দরের প্রত্যন্ত অঞ্চলে আমরা কর্মসূচি দিয়েছি। তারই অংশ হিসাবে আমরা আজকে ২৬ নম্বর ওয়ার্ডে আজকে সুবর্ণ জয়ন্তী ৭৫তম জন্মবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি। জন্মবার্ষিকী উপলক্ষে এই ৭৫তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের জন্ম লাভ করার জন্যই যে সমস্ত ব্যক্তিবর্গ আওয়ামী লীগের জন্মকালীন সময়ে নেতৃত্ব দিয়েছেন, তারা আজকে আমাদের মধ্যে নেই। এর মধ্যে রয়েছে আমার গণতন্ত্রের মানস কন্যা হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা ভাসানী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এই আওয়ামী লীগ এমন একটা সংগঠন, এই সংগঠন বাংলাদেশের অতি মাটির শীত থেকে আজকে এই আওয়ামী লীগের জন্ম। এই আওয়ামী লীগ করতে গিয়ে আজকে অনেক ব্যক্তি আজকে আমাদের কাছ থেকে দূরে সরে চলে গেছেন, মৃত্যুবরণও করেছেন। তাদেরকে আমি আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি তাদেরকে স্মরণ করছি। ১৯৪৯ সালের রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম মুসলিম আওয়ামী লীগের জন্ম লাভ করেছিল ২৩ জুন। তৎকালীন এই মুসলিম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন আমাদের আব্দুল হামিদ খান ভাসানী, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন টাঙ্গাইলের শামসুল হক, জেলখানায় থেকে যিনি আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীকালে আওয়ামী মুসলিম লীগের মুসলিম শব্দটি উঠে দিয়ে পরবর্তীকালে এই প্রতিষ্ঠান আওয়ামী লীগের রূপদান করে এই আওয়ামী লীগের তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতৃত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপর অর্পিত হয়। দীর্ঘ চড়াই পার হয়ে আজকে আমরা
এই পর্যায়ে চলে এসেছি। আজকে নতুন প্রজন্ম অনেকেই জানে না আওয়ামী লীগের ইতিহাস, কেন আওয়ামী লীগের জন্ম লাভ করলো, কি কারণে আওয়ামী লীগ আজকে জন্ম লাভ করতে বাধ্য হলো, এই জিনিসটাকে আমাদের জানা দরকার। পাকিস্তানের আমলে তৎকালীন মুসলিম লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই বাংলাদেশের ভাষার উপর প্রথম আঘাত হেরেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এই ভাষা সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম রচনা করেছিল। 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলন, তৎকালীন স্বৈরাচারী সামরিক সরকার এই বাংলাদেশের মানুষের চাপিয়ে দিতে চেয়েছিল যে বাংলাদেশের রাষ্ট্রভাষা উর্দু। তৎকালীন বাংলায় গর্জে উঠেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। সেই সময় এই ভাষা, রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক তাজা রক্ত ঢাকা রাজপথে রঞ্জিত হয়েছে। আমাদের শহীদ সালাম, বরকত, জাব্বার সেদিন তারা মৃত্যুবরণ করেছিল ভাষার দাবিতে। পরবর্তী বলে 6 দফা আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, এই আন্দোলনকে 6 দফা আন্দোলন ঘোষণা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। 6 দফা আন্দোলন মানেই বাংলাদেশের স্বাধিকার আন্দোলন। আমরা আমাদের দেশ আমরাই শাসন করব, আমার দেশ আমি চালাবো, এটাই ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব নেতৃত্ব দিয়েছিলেন। অনেক চড়াই উত্তরায় পার হওয়ার মধ্য দিয়েই আপনারা জানেন এই দেশটাকে আজকে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়েই অনেক চড়াই উত্তরায় পার হয়ে দিয়ে এক সময় জাতির জনক শেখ মুজিব বাধ্য হয়েছিলেন এই সরার উদ্যানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা বলতে বাধ্য হয়েছিলেন। কারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন যখন চরম পর্যায়ে চলে যায় তখন মানুষের আর দিশে থাকে না। আমরা সেদিন 1970 সাল নির্বাচন, সেই নির্বাচন অনেকেই বলেছিলেন এই স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে আর নির্বাচন গিয়ে লাভ নাই, ব্যালটে লাথি মারো, ব্যালট বক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগান নিয়ে অতি বিপ্লবীরা যখন স্লোগান দিল, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ব্যালটে লাথি মারলে বাংলাদেশ স্বাধীনতা হয়ে যাবে না। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জাতির জনক আজকে বাংলাদেশ জনগণ কার পক্ষে, সেই রায়টা আজকে আমাদেরকে নিতে হবে। তাই সেদিন 70 নির্বাচনে অনেক চড়াই-উতরাই পার হওয়ার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সে নির্বাচন অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ করেছিল বাংলাদেশ জাতির শ্রেষ্ঠ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। আর জাতির জনক শেখ মুজিব সেদিন অভিসম্পাদে বাঙালি জাতির নেতাকে স্বীকৃতি দিয়েছিল বাঙালি জনগণ। আর সেই সুযোগেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে সেদিন নির্বাচনের পর অনেক তাল ভাড়া করার যখন ক্ষমতা হস্তান্তর হলো না, এমন একটি সময় জাতির জন্য বাধ্য হয়েছিলেন রেসকোর্স ময়দানে বাঙালি জাতি ঐক্যবদ্ধ করে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আর ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে সেদিন বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলা জাতি দীর্ঘ 9 মাস জাতির জনক অনুপস্থিতিতে জাতির জনকের যে তার নিজস্ব নেতৃবৃন্দ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান তার অনুপস্থিতিতে সেদিন স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে বাংলা জাতি সেদিন স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা অর্জনের পর জাতির জনক যখন পশ্চিমা কারাগারে মুক্তি পেয়ে বাংলাদেশে পদার্পণ করতে যাবেন, ভারতের মাটিতে তিনি বলেছিলেন ইন্দিরা গান্ধীকে যে মনীষী ইন্দিরা গান্ধী, আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি আমার স্বাধীনতার যুদ্ধে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, খাদ্য দিয়ে, লোকবল দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু একটা জিনিস নেই, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার দেশের যে সমস্ত সৈন্যবাহিনী বাংলাদেশে রয়েছে সেই সেনাবাহিনী কবে আমাদের থেকে ফিরে নিয়ে আসবেন, এই জিনিসটা আমি জানতে চাই। জাতির জনক শেখ মুজিব কেমন একজন দেশপ্রেমী ব্যক্তি যে বাংলাদেশের পদার্পণ না করার আগে
বাংলাদেশের মাটি থেকেই ভারতীয় সৈন্যবাহিনী কবে নাগাদ ভারতে ফেরত যাবে এই জিনিসটা তিনি অনুধাবন করতে পেরে সেদিন বলেছিলেন, মহীশূর ইন্দিরা গান্ধী বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব আপনি যেদিন বলবেন সেদিনই ভারতের সৈন্য বাংলাদেশে পাকিস্তানে ভারতে ফিরে আসবে। ঠিক যা কথা সেই কাজ, বঙ্গবন্ধু বাংলার মধ্যে ফিরে আসলেন এবং ভারতীয় সেনাবাহিনী সেদিন বাংলাদেশে ভারতে প্রত্যাবর্তন করলেন। অনেকেই বলে বাংলাদেশের ভারতের দালাল শেখ মুজিব আর আওয়ামী লীগ নাকি ভারতের দালাল। কিন্তু একটা জিনিস সত্য, কারণ এই দেশপ্রেমিক ব্যক্তি ছিল বলেই আজকে ভারতীয় মাটি থেকে বাংলাদেশের মাটি থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ভারতে ফিরে যায়। কারণ বিভিন্ন দেশের স্বাধীনতা যুদ্ধে দেখা গেছে যেই পর্যন্ত বিদেশি সৈন্য সেই দেশকে পুনর্গঠন না করা পর্যন্ত সেই দেশে কিন্তু বিদেশি সেনাবাহিনী ওই দেশে থাকে। কিন্তু একটা মাত্র ব্যতিক্রম বাংলাদেশ, সেই বাংলাদেশে ভারতের সৈন্যবাহিনী বাংলাদেশে থাকতে পারে নাই। তার নিজস্ব বঙ্গবন্ধুর এই দাবির মুখে সেদিন বাধ্য হয়েছিলেন সেই মহীশূর ইন্দিরা গান্ধী তার সৈন্যবাহিনী ফেরত নিতে। একটা যে এ থেকে প্রমাণ হয় জাতির জনক বন্ধু শেখ মুজিব কেমন দেশপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। আজকে দীর্ঘ 9টি মাস স্বাধীনতা যুদ্ধের পর এই দেশটা স্বাধীনতা অর্জন করার পর জাতির জন্য যখন বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য চেষ্টা চালিয়েছে, বিশ্বের দরবারে হাত পেতে সবাইকে বললেন আজকে বিধ্বস্ত বাংলাদেশ, এই বাংলাদেশে লুটে করে সব নিয়ে গেছে পাকিস্তানিরা, তোমরা আমাদেরকে সাহায্য করো। বিদেশের মাটিতে প্রত্যেক বিদেশ থেকে যখন এই বাংলাদেশে অর্থ খাদ্য দিয়ে বাংলাদেশ সহায়তা করতে শুরু করলো, ঠিক এমনই সময় বাংলাদেশে এগিয়ে নিয়ে যাওয়া শুরু হলো। ঠিক এমনই সময় মার্কিন সাম্রাজ্যবাদ এবং এই দেশের দোসররা জাতির জন্য বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে হত্যা করে বাংলাদেশ যে আজকে স্বাধীন অর্জন করছে সেই স্বাধীনতা অর্জনকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তার সেদিন ষড়যন্ত্র করেছিল। আজকে মুক্তিযুদ্ধের নামাবলী গাইবে জিয়াউর রহমান সেদিন সে নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সংগঠন করার জন্য। সেই ক্ষমতা মসনে বসে সেদিন কি করলেন তিনি, সে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সে স্বাধীন বাংলাদেশ থাকবে একটা অসম্পদের বাংলাদেশ, যেই বাংলাদেশ থাকবে না হিন্দু মুসলিম বৌদ্ধ সমাজ কারোর মধ্যে ভেদাভেদ হানানি মারামারি থাকবে না, একটা অসম্পদের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আর তিনি গড়তে চেয়েছিলেন একটা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ, যে বাংলাদেশ দেখে মানুষ আজকে আশ্চর্য হয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যে অল্প সময়তে গড়বে। কিন্তু সেটা তিনি পারলেন না। যারা সেদিন বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য বঙ্গবন্ধু হত্যা করে আজকে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নামাবলী গায়ে দিয়ে আজকে সেদিন বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার আজকে ষড়যন্ত্র শুরু করে দিলেন। তিনি কি করলেন, বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলো, তাদের প্রমোশন দিয়ে আজকে বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে গেল। আর স্বাধীনতা আন্দোলন যার বিরোধিতা করেছিল জামাত নিজামকে আজকে আবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে তাদের আজকে ক্ষমতার মসজিদে প্রতিষ্ঠিত করলো। এটা আমাদের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আর কি করলো, যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল সেই পাকিস্তানের মতো, পাকিস্তান ধ্যান ধারণা নয়, আবার সেই জয় বাংলা স্লোগান আজকে বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ শুরু করে দিল। যে বাংলাদেশ বেতার শুরু হলো সেই বাংলাদেশ বেতারকে বাদ দিয়ে তার রেডিও বাংলাদেশ, রেডিও পাকিস্তানের মতো রেডিও বাংলাদেশ চালু করলো। আজকে পাকিস্তানি ধ্যান ধারণায় বাংলাদেশকে পরিচালনা করার চেষ্টা করলো। বাংলাদেশকে আজকে পাকিস্তান ধ্যান ধারণা মুক্ত করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকবার আল্লাহর দরবারে প্রার্থনা করেছে, এমন একজন ব্যক্তি আমাদের মধ্যে এনে দাও, যেই ব্যক্তি বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে যে করতে পারবে এমন একজন নেতৃত্ব আমাদের মধ্যে এনে দাও। অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক কিছুর পর আওয়ামী লীগ যখন দ্বিধাবিভক্ত হয়ে যায় এমন একটা সময়ে তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির জনক কন্যা শেখ হাসিনাকে আজকে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে প্রস্তাব করলো। কাউন্সিলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ ভাবে সবাই প্রস্তাব সমর্থন করলো। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আজকে নির্বাচিত হয়ে গেলেন। দেশের বাইরে থেকেও তিনি বাংলাদেশের মানুষের
চিন্তা ভাবনা করতেন। চিন্তা ভাবনা করার মধ্য দিয়ে জাতির জনক কন্যা শেখ হাসিনা অনেক কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে সেদিন বাংলার মাটিতে পদার্পণ করলেন। বীরের বেশে পদার্পণ করে তিনি বললেন, আপনাদের মাঝে আমি আমার বাবাকে খুঁজে পাই। আজকে আমার মা মারা গেছে, আজকে আমার মার আজকে চেহারা আমি আপনাদের মধ্যে দেখতে পাই। আমার ভাই শেখ কামাল, শেখ রাসেল, শেখ জামাল যাকে হত্যা করেছে, আপনাদের মাঝে আমি তাদেরকে খুঁজে দেখতে চাই। আমার চাওয়া পাওয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চাই বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ সমাধা করার জন্য। আর চাই কি জাতির জনককে নির্মমভাবে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে ফাঁসির কাছে আমি দণ্ডায়মান করতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে বাংলাদেশের আমাদের মধ্যে লোকান্তরিত, তিনি আজকে আমাদের মধ্যে না থাকলো, আজকে তার আদর্শ আমাদের মধ্যে প্রবাহিত। জাতির জনক শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, বাপের বেটি শেখ হাসিনা 1996 সালে অনেক আন্দোলন সংগ্রামের পর আমরা আওয়ামী লীগ ক্ষমতার মধ্যে প্রতিষ্ঠিত হলো। সেই সময় কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছিল। সেই সময় বিএনপি ষড়যন্ত্র করে কি প্রচার করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা যদি আবার ক্ষমতা আসে, শেখ মুজিবের দল আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে, বাংলাদেশের কোন মসজিদে আজান হবে না, বাংলাদেশের মসজিদ গুলোতে উলুদুল হবে, আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হবে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আপনাকে দেখেছেন বাংলাদেশের কোন মসজিদে আজকে উলুদুল কি হয়েছিল? কোন মসজিদে আজান বন্ধ হয়েছিল? বাংলাদেশ কি ভারতের কাছে বিক্রি হয়েছিল? এমনই অপপ্রচার কিন্তু বিএনপিরা করেছিল। অনেক কিছু করার পরে শেখ হাসিনা যখন এই দেশকে এগিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করলো, তৎকালীন সময়ে একটা ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পরাজয় করার পর বাংলাদেশে আবারও ঘাটতিকারী ষড়যন্ত্র করে আবারও ক্ষমতা এসে সেই পুনরুদ্ধার আজকে জামাত নিজামকে রাষ্ট্রীয় কায়দায় প্রতিষ্ঠা করে জামাত ইসলামের নেতা আল মুজাহিদ বদর বাহিনীর নেতা যে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, বিভিন্ন আমাদের এই শিক্ষাবিদকে হত্যা করে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষাবিদকে হত্যা করেছিল, তাদেরকে আজকে রাষ্ট্রীয় কায়দায় প্রতিষ্ঠা করে আজকে মন্ত্রী বানানো হলো। বাংলাদেশের যাদের মুক্তিযুদ্ধ হত্যা করেছিল, আমার মা বোনকে যারা দর্শন করেছিল, যাদের মধ্যে মামলা ছিল, সেই মামলা বাদ দিয়ে তাদেরকে আবার রাষ্ট্রীয় কায়দায় প্রতিষ্ঠা করে বাংলাদেশের রক্তছাড়া পতাকা, সেই পতাকা তাদের গাড়িতে তুলে দেওয়া হলো। আজকে এই অবস্থা যখন চলমান, আমরা আন্দোলন সংগ্রাম শুরু করলাম। আমরা চাই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতায় এসে বাংলাদেশ, তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধু হত্যাকারী তাদের আইনের আওতায় এনে বিচার করব। অনেক সময় লেগেছিল, কারণ তৎকালীন সামরিক সরকার জিয়াউর রহমান বাংলাদেশের বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের সেই সংসদে আইন পাস করেছিল, ইন্ডিপেন্ডেন্ট আইন, যে আইন এমন একটা ন্যাক্কারজনক আইন, বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কোনো বিচার করা যাবে না। একটা অমানবিক আইন সংসদে পাস করা হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট আইন। জাতির জনক কন্যা শেখ হাসিনা অনেক প্রচেষ্টার মধ্য দিয়ে সেই ইন্ডিপেন্ডেন্ট আইন আজকে বাতিল করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করা যাবে, এই মর্মে আইন পাস করলো, ইন্ডিপেন্ডেন্ট আইন বাতিল করা হলো। অনেক চেষ্টার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় বিচার কার্য শুরু করেছেন। বিচার কার্যে অনেকে রায় কার্যকরী হয়েছে, অনেকে রায় কার্যকরী হতে পারে নাই। বিদেশের মাঝে অনেকেই অবস্থান করছে, তাদের আর দেশে আনা পারে নাই, সে অসংখ্য কাজগুলো রয়ে গেছে। 2001-এর পর 2001, আপনারা এই ইতিহাস অনেক জানেন। 2001-এ ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জামাত ক্ষমতা এসে আওয়ামী লীগের উপর নিঃসংসত্বচার নির্যাতন শুরু হয়েছিল। একটা অমানবিক বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে জায়গায় অবস্থান ছিল, সেই সমস্ত নেতা কর্মীদের বাসায় বাসায় গিয়ে আজকে তাদের বাড়িঘর লুণ্ঠন করা হয়েছে, অগ্নিসংযোগ করেছে। আমাদের সেই মা বোন যারা সে সংখ্যালঘুদের উপর হামলা করছে, দর্শন করছে, এই নারকীয় হত্যাকাণ্ড 2001 বাংলাদেশে সংঘটিত হয়েছিল। 2,500 হিন্দু পল্লীতে সেদিন অগ্নিসংযোগ করে আমার অনেক মা বোনকে দমন করেছিল। আমরা সেদিন 2,500 গিয়েছিলাম, জাতির জনক কন্যা শেখ হাসিনা সেদিন গিয়েছিল তাদের দেখার জন্য।
তাই এই অবস্থার মধ্য দিয়ে অনেক দিন আমরা কষ্ট করেছি, অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক কিছু করার পর আপনারা জানেন 2001-এ ক্ষমতায় আসার পর আমরা যখন বিরোধী জাতির জনক কন্যা শেখ হাসিনা যখন সন্তান আন্দোলন করার জন্য আজকে মিছিল করবেন, এমন একটা সময় এই আমাদের যে গুলিস্তান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সেদিন বোমা মেরে তাকে হত্যাকাণ্ড করার চেষ্টা করেছিল মহান আব্দুল আলম ইচ্ছা। জাতির জনকের কন্যা শেখ হাসিনা বেঁচে গেল, কিন্তু আজকে বৃষ্টি তাজে প্রাণ সেদিন নির্মমভাবে হত্যা হয়েছিল আমাদের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আজকে আইনুর রহমান সেদিনকা মৃত্যুর করে ঢুকে পড়েছিল। এমনই ভাবে অনেক নির্যাতন কোরবানির বাবায় বোমা হামলা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করার প্রক্রিয়া শুরু করেছিল, অনেক কিছু করেছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হত্যার জন্য। আল্লাহর অশেষ রহমতে জাতির জনক কন্যা শেখ হাসিনা বেঁচে রয়েছেন বলে আমরা আওয়ামী লীগ বেঁচে আছে, এই দেশও বেঁচে আছে। অনেক আন্দোলন সংগ্রাম করার পর 2001, 2006, 2008-এ নির্বাচনের মধ্য দিয়ে জাতির জনক কন্যা শেখ হাসিনা আবার রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত হন, রাষ্ট্রযন্ত্র আজকে তার দখলাস এবং তিনি ক্ষমতার মঞ্চে বসে ক্ষমতার মঞ্চে তার অসংখ্য কাজগুলা সমাধান করার জন্য চেষ্টা করছেন। এরই মধ্যে আজকে 4টি বার জাতির জনক কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় কায়দায় প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে একটা উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশের শেখ হাসিনা উন্নয়ন কর্মকাণ্ড বলে শেষ করা যাবে না। শেখ হাসিনা মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানে উন্নয়নের কর্মকাণ্ড। আজকে সারা বিশ্ব অনুকরণ করতে চায় শেখ হাসিনার বাংলাদেশ কিভাবে এত অল্প সময়ে এত উন্নতের মাসরকে আজকে পৌঁছে যাচ্ছে। পাকিস্তানের ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিল তখন তিনি ওয়াদা করেছিলেন, আমি পাকিস্তানকে হংকং ব্যাংকক বাংলাদেশ বানাবো। সেই পাকিস্তানের জনগণ বলেছে, আমরা হংকং ব্যাংকক পাকিস্তান হতে চাই না, আমরা চাই জাতির বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশকে এত অল্প সময়ের মধ্যে কিভাবে এগিয়ে যাচ্ছে আমরা সেই পাকিস্তান দেখতে চাই। এটাই তো শেখ হাসিনার গর্ব, এটাই তো জনগণের গর্ব, এটাই তো আমাদের গর্ব, এটাই তো আমরা চাই। শেখ মুজিব তো এটাই চেয়েছিলেন। আজকে জাতির জন্য কোন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠ হয়ে একে একে অনেক কাজ, একটু মেট্রো রেল আছে, যে স্বপ্নের মেট্রো রেল বাংলা জাতি চিন্তা করতে পারছে। পদ্মা সেতু নামে একটা সেতু হবে, যেটা যে 8 ঘন্টা যেটাইতে সময় লাগে, এখন সময় লাগে 4 ঘন্টা। আজকে পদ্মার পার থেকে মানুষ ঢাকাতে চাকরি করে আবার ফিরে যেতে পারে, সকালে আবার অফিস করতে হবে। এই জায়গায় পদ্মা পারের মানুষ আজকে শেখ মুজিবের জন্য, একজন শেখ হাসিনার জন্য একটা আশীর্বাদ হিসেবে স্বীকৃতি দেয়। আজকে সাথী বন্ধুগণ, আজকে পদ্মা সেতু শুধু আর পদ্মা সেতু না, আজকে দেখেন এক সময় বাংলাদেশে বিদ্যুতের জন্য মানুষ মাঠে নামতো, রাতের অন্ধকারে, রোজার দিন, পবিত্র রমজান মাস, সেই রমজানের সেই সময় মানুষ বিদ্যুতের জন্য, কারেন্টের জন্য আজকে মিছিল করতো। সেই মিছিলে আজকে গুলি হতো। সেই বিদ্যুৎ আন্দোলন করতে গিয়া অনেক শ্রমিক নেতা সেদিন মৃত্যুবরণ করেছিল বিএনপির আমলে। আজকে বিদ্যুৎ ঘন ঘন যায় না। আজকে বাংলাদেশের প্রত্যন্ত বিদ্যুৎ চলে গেছে। আজকে বিদ্যুৎ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আজকে যতটুকু হয় বিদ্যুতের কিছু ঘাটতি থাকে, আবার কিন্তু এত বিদ্যুৎ যায় আর আসে এরকম কিছু না। শেখ হাসিনার বদৌলতে আজকে এই সমস্ত কাজগুলো হয়েছে। তাই বন্ধুগণ, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, আর শেখ হাসিনা থাকলে আওয়ামী লীগ থাকবে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে বাংলাদেশের উন্নয়ন হয়। এবং আমরা বিশ্বাস করি এই উন্নয়ন কর্ম এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা শক্তিশালী সংগঠন দরকার। সেই সংগঠনটা কি? আওয়ামী লীগ। জাতির জনক তার অনেক চড়াই উত্তর পার হয়ে এই সংগঠন নিবেদন করেছেন। আর এই সংগঠনকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু এর চেয়ে লজ্জাজনক ঘটনার কিছু যায়। তাই আমরা ইতিমধ্যেই নারায়ণগঞ্জ মহানগরের দায়িত্বপ্রাপ্ত হয়ে শেখ হাসিনার নির্দেশে আমরা 27টা ওয়ার্ডের মধ্যে আমরা 17টা ওয়ার্ড আমরা সম্মেলন সমাপ্ত করেছি। আমরা কেন্দ্রীয় নির্দেশ এবং সংগঠনের বিধি মোতাবেকই আমরা আমাদের কর্মসূচি করেছি এবং নেতা নির্বাচিত করেছি। নেতা নির্বাচন করতে গেলে আজকে 10 জন প্রার্থীদের 10 জনের সভাপতি সাধারণ সম্পাদক করা যাবে না, 2 জন সভাপতি সাধারণ সম্পাদক হবে। যারা চলমান রাজনীতিতে মহানগর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন, যত বড় নেতাই হন আপনি, কিন্তু মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে আসবেন না। এর চেয়ে
নেতা হয়ে যাবেন, এটা তো হতে পারে না। আজকে যারা আমাদেরকে 13টা বছর 14টা বছর আওয়ামী লীগের মিটিং মিছিলে অংশগ্রহণ করে এই এলাকার যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তারাই আজকে দৌড়ে ফার্স্ট হয়েছেন, তারাই নেতা নির্বাচিত হয়েছেন। এটা আমাদের তাদের যোগ্যতা হলো তারা আমাদের চলমান প্রক্রিয়ায় তারা আমাদের চলমান প্রক্রিয়ায় আমাদের অংশীদার। তারা আমাদের হাতকে শক্তিশালী করেছে 13 বছর। এই কারণে পুরস্কার স্বরূপ আমরা তাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করেছি। কারণ আপনি যত বড় নেতা হোক, যত বড় শিক্ষিত হোক, ঘরে বসে থাকবেন আর কাউন্সিলরদের মিছিল নিয়ে আসবেন, আপনি নেতা হয়ে যাবেন, এই আনোয়ার হোসেন খোকন শাহ এই নেতাদের আমরা স্বীকৃতি দিতে পারি না। কারণ এটা জনগণ সেখানে আমাদের শিক্ষা দেয় না। তাই পদ পদবীর জন্য আন্দোলন সম্পর্ক লাভ নাই। অনেক সুযোগ রয়েছে, বন্দর থানা রয়েছে, মহানগর রয়েছে, আজকে মহানগর আওয়ামী লীগ অনেক কিছু রয়েছে। সুযোগ সময় মতো কাজ করেন, কাজ করলে কাজের মর্যাদা অবশ্যই পাবেন। আমি আপনাদেরকে আহ্বান করছি, আসেন, মূলধারার সাথে থাকেন। কারণ মূলধারার সাথে না থাকলে যত বড়ই নেতা হন কিচ্ছু হবে না, পার পাওয়া যাবে। কারণ আওয়ামী লীগের মূলধারার বাইরে ডাক্তার কামাল হোসেন, কাদের সিদ্দিকীর মতো লোক আজকে দল ছাড়া হয়ে গেছে, তাদের পেছনে আজকে লোক নাই। তাই আমি সবার কাছে আহ্বান করবো, ভুলভ্রান্তি পরিহার করে আসুন, ঐক্যবদ্ধভাবে সংগঠন করি। ঐক্যবদ্ধ সংগঠনের কোনো বিকল্প নাই। বঙ্গবন্ধু হাতে গড়া এই সংগঠন 75তম আজকে জন্মবর্ষে আমি সবার কাছে আহ্বান জানাই, দলকে শক্তিশালী করেন। আওয়ামী লীগ থাকলেই শেখ হাসিনা থাকবে, আর শেখ হাসিনা থাকলেই বাংলাদেশ থাকবে, আর সংগঠন থাকলে আনোয়ার হোসেন খোকন শাহ থাকবে। আমি যদি আনোয়ার হোসেন আজকে আওয়ামী লীগতে চলে যাই, আমার কোনো দাম নাই। আজকে তৃণমূল আমার নামে স্লোগানও দিবে না, আর কোনো কিছু করবে না। তবে আমি যদি দলের জন্য কিছু করে থাকি, উচিত দলের কর্মীরা আমার জন্য আমাকে স্মরণ করা, আমার জন্য তাদের বিভিন্ন অনুষ্ঠানে স্মরণ করা, যদি আমরা যদি দলের জন্য কিছু করে থাকি। তাই সাথী বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আজকে 26 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ একটা বন্দরের অন্যতম একটা এলাকা। এই এলাকায় আমাদের বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ি, এবং এই উপজেলায় সভাপতির ভাই মেজবাউদ্দিন এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আজকে আমরা তাদের কাছে অনুরোধ করব, আপনাদের অতীত ঐতিহ্য রয়েছে, আপনাদের এই আওয়ামী লীগের প্রতি কন্ট্রিবিউশন রয়েছে, আপনার দলকে গোছানোর জন্য চেষ্টা করেন, সবাইকে মিলেমিশে এই দলকে এগিয়ে নিয়ে যান। আপনার মধ্যে যদি ভুল বুঝাবুঝি থাকে, নেতৃত্বে যদি কুণ্ডল থাকে, আমাদের কাছে আসেন, খোকন শাহর কাছে আসেন, আমরা বসে আপনাদের ভুল ত্রুটি সংশোধন করে দলকে আবার চালিত করার চেষ্টা করেন। কারণ দল না বাঁচলে আমার কিছু নাই। তৃণমূল আওয়ামী লীগের শক্তি, তৃণমূল বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। তৃণমূলকে শক্তিশালী করার জন্য কিন্তু আমরা আজকে এই অঞ্চল থেকে এই অঞ্চল, ওই অঞ্চল থেকে ওই অঞ্চল ঘুরে বেড়াচ্ছি। দীর্ঘ অনেকটি বছর এই অঞ্চলে আওয়ামী লীগের সংগঠন ছিল না, কোনো ওয়ার্ড আওয়ামী লীগ গঠিত হয় নাই। অনেকদিন পর আজকে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে আজকে সংগঠন করেছি বিলায় আজকে আমরা এই অঞ্চলে ওই অঞ্চলে আমরা সভা সমাবেশ করতে পারছি। এক সময় ওয়ার্ড কমিটি যখন ছিল না, তখন এত আওয়ামী লীগের নেতা কর্মী আমরা মিটিং করতে পারতাম না। যাই হোক, যত কিছু হোক, আমি ওয়ার্ড আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই। আজকে যতটুকু আয়োজন করেছেন, আজকে মোবারকবাদ জানাই এই ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা কর্মীদের। আমি আহ্বান জানাই, আরো শক্তিশালী করেন, দলকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন। কারণ দল এগিয়ে গেলে আপনি এগিয়ে যাবেন। কারণ দল বঙ্গবন্ধু হাতে করে এই সংগঠনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার, আপনার সকলেই। এই প্রতিষ্ঠা আমার আমি আপনাদের বলতে চাই, দলকে এগিয়ে নেওয়ার জন্য সবাই আপনারা ঐক্যবদ্ধ হন। কারণ ঐক্যবদ্ধ সংগঠনের বিকল্প নাই। জনতা শেখ হাসিনা ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে, আর এই নির্দেশে নিয়ে আমরা কিন্তু সেই অঞ্চল পুরা বোঝানোর চেষ্টা করছি। আপনারা ভালো থাকেন, আপনারা এই দলের জন্য শ্রম দেন, এই দলকে গঠন করুন, এই দলকে নিয়ে এগিয়ে যান। আমরা আপনাদের দোয়া করি, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে এই অঞ্চলে আওয়ামী লীগের একটা দুর্গ হিসেবে পরিণত করুক, এই প্রতিষ্ঠাপনকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে
সবাইকে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। এখন সভাপতি তার সমাপনী বক্তব্য রাখবেন। এই ওয়ার্ডে